করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো আর্টিকেল। তো আমরা সাধারণত জানি, এটা তোমরা ইতিপূর্বেও আর্টিকেল সম্পর্কে তোমাদের ধারণা আছে। তো আমি আজকে তোমাদেরকে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আর্টিকেলের যে ব্যবহার এটাকে ক্লাসে উপস্থাপন করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখবে। আমরা সাধারণত জানি যে সকল ওয়ার্ডের পূর্বে আর্টিকেল বসানোর প্রয়োজন হয় সে ওয়ার্ডগুলা প্রথমে আমরা দেখব ওয়ার্ডটি লিখতে প্রথম লেটারটি ভাওয়েল নাকি কনসোনেন্ট। তোমরা ইতিপূর্বে জানো যে ইংরেজিতে ভাওয়েল 5টা, এ ই আই ও ইউ, বাকি যেই 21টি লেটার আছে সেগুলি কনসোনেন্ট। তো যে ওয়ার্ডের পূর্বে আমরা আর্টিকেল বসাতে যাব সে ওয়ার্ডটা লিখতে প্রথমে যে লেটারটির দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো, যেমন ধরো PEN, পেন। তাহলে এখানে এই ওয়ার্ডটি লিখতে গিয়ে প্রথমে এসেছে পি। এখন তোমাকে দেখতে হবে এই পিটা কি ভাওয়েল নাকি কনসোনেন্ট। যদি কনসোনেন্ট হয় তাহলে তার পূর্বে আমরা ব্যবহার করব এ, আর যদি ভাওয়েল আসে তাহলে আমরা ব্যবহার করব এন। যেমন তোমরা এদিকে একটু লক্ষ্য করো, যেমন আমরা বললাম এন ই ডাবল জি, এ পেন। তাহলে এই যে দুইটি ওয়ার্ড আমরা লিখলাম, সরি তো এই হবে না, এটা হবে এ ফুটবল। তাহলে এখানে লক্ষ্য করো, এই যে ফুটবল এই ওয়ার্ডটি লিখতে প্রথমে লেখা যে লেটারটি সেটা হলো এ, এখানে পেন লিখতে যে প্রথম লেটারটি সেটা হলো পি। তাহলে আমরা দেখি এই দুটোটাই হলো কনসোনেন্ট। তাহলে আমরা জানি যে কনসোনেন্ট হলে তার পূর্বে এ বসে, কিন্তু যদি ভাওয়েল আসে সেই ক্ষেত্রে তোমার কি ব্যবহার করতে, যেমন এন, এ, এন, এ পি পি এল, অ্যাপেল। তাহলে এখানে এই ওয়ার্ডগুলা লিখতে প্রথমে প্রথম ওয়ার্ডটিতে আসছে ই, পরের ওয়ার্ডে আসছে এ। তাহলে এই দুইটাই ভাওয়েল। আমরা জানি এ, ই, আই, ও, ইউ, এই 5টি হলো ভাওয়েল। আর বাকি যেই রেস্ট অফ অল লেটার্স আর কনসোনেন্ট। সুতরাং আমরা এই সাধারণত এই প্রাথমিক ধারণাটা আমরা নিলাম, কিন্তু আজকে আমি তোমাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো এই এন এর ব্যবহারের মধ্যে আমাদের এইচ, ইউ, ও এই 3টি লেটারের ব্যবহার ব্যতিক্রম কিছু আছে, এবং অর্থাৎ সাধারণ নিয়মের বাহিরে। তো এরা যেমন এইচ, এই লেটারটির উচ্চারণ অ হয় এবং হ হয়। ইউর উচ্চারণ আ হয় এবং ইউ হয়। ও ওয়ে হয়। কিন্তু এর ব্যবহারে একটা ব্যতিক্রম নিয়ম আছে, সেটা আমরা দেখাবো। তোমরা শুধু এদিকে দেখো। তাহলে আমরা দেখলাম এইচ এর উচ্চারণ যদি অ হয়, যেমন হি ইজ অনেস্ট ম্যান। এখন এই যে অনেস্ট শব্দটা, এটার উচ্চারণ, এই এইচ এর উচ্চারণ হয়েছে অ, এই যে অ।
অর কারণে এখানে হবে এন, কিন্তু দিস ইজ HOTEL, হোটেল। তাহলে এখানে এইচ এর উচ্চারণ দেখা যাচ্ছে হ, হোটেল। এটা হলো অ, এটা হলো হ, যার কারণে এখানে হবে এই। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম উচ্চারণ কালে এটাকে আমরা অনুচ্চারিত এসও বলতে পারি, অথবা অয়ের মতো উচ্চারণ যদি হয় সেই ক্ষেত্রে এইচ এর আগে ব্যবহৃত হয় এন, আর এইচ এর উচ্চারণ যদি হ হয় সেই ক্ষেত্রে ব্যবহৃত হয় এ। ঠিক ইউতে একই রকম একটা আমরা লক্ষ্য করি, যেমন দিস ইজ UMBRELLA, আমব্রেলা। তাহলে এই ইউটার উচ্চারণ এখানে আ হয়েছে, এই যে আমরা দিলাম আ, অর্থাৎ এটার উচ্চারণ হইল আ। যেমন দিস ইজ এ UGLYBIRD, বার্ড। এখানেও আমরা লক্ষ্য করলাম এই ইউটার উচ্চারণ আ হয়েছে। তাহলে যে ইউর উচ্চারণ আ হয় সেই ক্ষেত্রে ব্যবহৃত হয় এন। দিস ইজ অ্যান আমব্রেলা, এই হয় একটি ছাতা। দিস ইজ অ্যান আগলি বার্ড, ইহা হয় একটি কুৎসিত পাখি। আর যদি ইউর উচ্চারণ যদি আমরা এই ইউ হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি সে হল হি ইজ UNIVERSITY, ইউনিভার্সিটি, STUDENT, স্টুডেন্ট। He is an European। তাহলে আমরা এবার দেখলাম এই দুইটা ইউর উচ্চারণ পর্যায়ক্রম। যেমন ইউনিভার্সিটি শব্দটা কিন্তু আনভার্সিটি না, শব্দটা হলো ইউনিভার্সিটি। অতএব ইউনিভার্সিটি হওয়ার কারণে এটার উচ্চারণ ইউর মতো হয়েছে, এই জন্য এ। ইউরোপিয়ান, এই জন্য এখানে। তাহলে আমরা দেখলাম যে ইউর উচ্চারণ আয়ের মতো হয় সেখানে হয় এন, যেটা ইউ এর মতো উচ্চারণ হয় সেই ক্ষেত্রে ব্যবহৃত হয় এ। এবার আসো আমরা যে ওয়ান দিলাম, এই যে ওর ক্ষেত্রে এখানে একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো ও দিয়ে যদি ওয়ান লেখা হয়, ওয়ান মানে হলো এক, অর্থাৎ এই ও দিয়ে যদি ওয়ান লেখা হয় সেই ক্ষেত্রে সবসময় ব্যবহৃত হয় এ। এ ছাড়া আর যত ও দিয়ে ওয়ার্ড লেখা হবে, অর্থাৎ যেমন আমরা এখানে বলতে পারি হি গেভ মি এ ওয়ান টাকা নোট, তিনি আমাকে 1 টাকার একটা নোট দিয়েছেন। তাহলে এখানে এই যে ও, এই ও দ্বারা ওয়ান লেখা হয়েছে, যার কারণে এখানে এ ব্যবহৃত হয়েছে, এবং সকল ওয়ান এর পূর্বে এ ব্যবহৃত হয়। কিন্তু যদি এই ও দ্বারা অন্য সকল ওয়ার্ড, যেহেতু আমরা জানি এ ই আই ও ইউ, এই যে আমরা দেখাইছিলাম এখানে ও ভাওয়েল, তাহলে এবার তার ব্যবহার হলো যদি কোনো ওয়ার্ডের পূর্বে ও থাকে তাহলে সাধারণত আমরা সেখানে ব্যবহার করি এন, কিন্তু ও দ্বারা যদি ওয়ান লেখা হয় সেক্ষেত্রে এ। যেমন হি ইজ অ্যান OFFICER অফিসার, দিস ইজ অ্যান অফিস। তাহলে আমরা এখানে দিলাম অফেন্স, অপরাধ।
এই যে অফেন্স, অফিসার, অফিস, তাহলে এখানে সবগুলা ও, সকল ও এর আগে এন, অথচ এখানে এই ওটার আগে এ হয়েছে। কেন হয়েছে? এই কারণে যে এই ও দ্বারা ওয়ান মানে একক বোঝানো হয়েছে, এই জন্য এখানে এই ব্যবহৃত হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেটা জানলাম আজকে সেটা হলো এইচ এবং ইউ এই দুইটি লেটারের একাধিক উচ্চারণ। একটা হলো এইচ এর উচ্চারণ অ হয় এবং হ হয়। যদি অ হয় অর্থাৎ অনুচ্চারিত হয়, সেই ক্ষেত্রে অনুচ্চারিত হইতে পারে অথবা অ যেটাই বলো না কেন, যদি এইরকম এইচ হয় সেই ক্ষেত্রে এন, আর যদি হ হয় সেই ক্ষেত্রে এ। ইউর ক্ষেত্রে আসি, দেখলাম ইউ আওয়ের উচ্চারণ হয়, ইউ উচ্চারণ হয়। যদি সেখানে আ হয় তাহলে হবে এন, যেমন দিস ইজ অ্যান আমব্রেলা, এটা একটা ছাতা। দিস ইজ অ্যান আগলি বার্ড, ইহা একটি কুৎসিত পাখি। তাহলে এই দুইটা ইউর উচ্চারণ আমরা দেখলাম আ হয়েছে, সেই জন্য আমরা এন ব্যবহার করলাম। কিন্তু ইউ দ্বারা যদি ইউ উচ্চারণ হয়, অর্থাৎ ইউটার উচ্চারণ যদি ইউ হয়, তাহলে সেই ক্ষেত্রে এ ব্যবহৃত হয়। যেমন ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, এই ক্ষেত্রে আমরা এ ব্যবহার করি। ইউনিক অর্থাৎ অদ্বিতীয়। তাহলে আমরা আজকে এই তিনটি ওয়ার্ডের বিশদভাবে যে ব্যবহার সেটা সম্পর্কে আমরা ধারণা নিলাম। আর ওর কথা আমি ইতিপূর্বে বলেছি, আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছ। আমরা আজকের ক্লাস এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী ক্লাসে আমরা বাকি যে দুই ব্যবহার সেটা নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।